এবার তো হোলি জমজমা कॉलेज की यादें ताजा हो गई। नो इंसेंटिव। ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। কেমন আছো তোমরা? ভালো আছো আই থিঙ্ক। আর তোমাদের যে জিনিসটা হামেশা তোমরা ভুলে যাও, দ্যাট ইজ কি থোড়া সা লাইক সাবস্ক্রাইব শেয়ার। লাইকটা না আমি পুরো ভিডিও দেখেই তোমরা করো, দেখছো তোমরা ভিডিও, সেটা আই এম 100% শিওর যে আমাদের যে ইউটিউব অ্যানালিটিক্স আছে ওটার মধ্যে দেখছি যে ডিউরেশন অন অ্যান অ্যাভারেজ ইজ অ্যাবাভ 6-7 মিনিটস। 15 মিনিটের মধ্যে ইফ ইউ গাইজ আর গিভিং মোর দেন 6 মিনিটস অফ ইউর লাইফ অ্যাটেনশন, সো দ্যাট ইজ কি বলবো, দ্যাট ইজ Oh my gosh, you guys! I just want to thank y'all so much. more than anything that we can expect from all of you guys. So thank you for at least loving watching our videos. আরো যা কমেন্ট দেওয়া আছে দাও, তোমাদের ভিউজ কিরকম লাগতো সব কিছু বলো। আর এখন দিনটা চালু হচ্ছে, ম্যাডাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? মাকে ফোন করছি। কি বলছে? বলছে না হ্যালো যাওয়া মা, ওই ডিম কষা করব, মশলা কি করব? এত দিন ধরে এত কিছু রান্না করছি, ডিম কষাই পারে না। এটা আমিই পারি, আমি বলতে পারি I know how to make ডিম কষা. You have to take the ডিম and make the gravy as কষা কষা. সেটা তো আমি জানি। In the meantime আমি চা নিতে চলে যাই। দেখলাম इसके अंदर कोई तो है, कोई अंदर इधर मर गया। একটা পিঁপড়ে ছিল, সাঁতার কাটছিল, বার করার চেষ্টা করছিলাম, পারলাম না, ও মরেই গেল ফাইনালি। এই দেখো ওই দিন যে লুলু থেকে শপিং করেছি এগুলো সব এখানে লাইন ধরেছে। এগুলোকে আজকে ঠিক করতে হবে রাত্রে এসে। বিস্কিটের লাইন ধরেছে। সব কালেকশন ফর আপকামিং পিপল, আপকামিং গেস্ট। আপকামিং গেস্ট। সবকিছু মিষ্টি মিষ্টি হয়ে গেল আমার লাগছে। হ্যাঁ ঠিক আছে, একটু নুনটা ওরা বাচ্চা মানুষ মিষ্টি জিনিসই খায়। তোমার মতো তিতো না যে তিতো খাবে, ঠিক আছে? अरे की बोलबो यार, सच हमेशा कड़वा होता है, हम तो सच्चाई के साथ है, ও कड़वा ही होगा। तुम हो सच्चाई के साथ में, तुम तो होगा ही कड़वा। আমাদের গেস্টরা অলরেডি ট্রেনে বসে গেছে। दानकुनी মানে ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে আছে। এখন মেশিনটা চালিয়ে দেবো, সব ধোয়া ধুয়ে কমপ্লিট। এগুলো নিয়ে যাও, মেশিনে দিয়ে দাও। ড্রেসটা মানে জিনিসটা কি? তোমাকে আর বুঝতে হবে না। প্যান্ট না কি ভগবান জানে, প্যান্ট সে সব কিছু নিয়ে যাও। না না, বেল্ট নিয়ে যাচ্ছ কেন? ইস। এ বাবা, পুরো ফুল হয়ে গেছে। এখানে চলছে রান্না। এই যে ডাল ঘোটা হয়ে গেছে, এখন সম্বার লাগবে, ডিম সেদ্ধ হচ্ছে, আর এখানে হচ্ছে ভাজা। মাসির রান্না হয়ে যাচ্ছে, মাসি যেটা করবে আর কি, ডাল ভাত ভাজা। আমি এখন যাব স্নান করে নেবো, কারণ আজকে আমাকে অফিস যেতে হবে। আজকেও যেতে হবে, কালকেও যেতে হবে, দুদিন পর পর আছে অফিস মিটিং আছে। যাওয়ার আগে ডিম কষাটা করবো, তো স্নান টান করে হাফ রেডি হয়ে থাকি। বেরোচ্ছি, আমার একটা মিটিং আছে। তুমি কখন বেরোবে? আমি 2:30। আচ্ছা ওকে, বেরিয়ে যাচ্ছি। আজকে আবার গাড়ি নিচ্ছি না, বিকজ দ্যাট আসল দ্যাট গোস। বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য। আর এখন দেখুন না, আবার একটু পরে আসবে, আমার তো একটু পরে আছে একটা মিটিং। দেখুন না আসুক। ইটস এ সানি ডে। 2টো বেজে গেছে জানো তো। আমি ভেবেছিলাম 2:30-এর মধ্যে অফিস চলে যাব, কিন্তু না, হবে না। এখন রান্না করব, তারপরে যাব। টিমকে বললাম 3টের সময় আসছি। আজকে মানে আমাদের ইন্টারনাল টিম মিটিং, তো সেজন্য অসুবিধা নেই। আমি ওদের ম্যানেজার, আমার টাইমে ওরা মিটিং করবে। আর কালকে আছে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং। মাসি তো আলু ডিম ভেজে চলে গেছে, শুধু আমি এখানে এটা বসাবো। মা তো বলে দিল, মানে আমিও জানি করতে। দীপঙ্কর তো তখন এত হাল্লাচিল্লা করছিল, দেখেছিলে? পয়েন্ট ইজ মানে অনেকদিন করছি না, তো ভাবলাম যে একবারে মাকে জিজ্ঞেস করি, কারণ মার এসব কষা টাইপের জিনিসপত্র আমার বেশি ভালো লাগে, মানে রান্না আর কি। মানে ডিম কষা, তারপরে মাটন কষা করে, তো এগুলো খুব বেস্ট হয়। তো ভাবলাম যে ঠিক আছে, এক্সপার্ট অ্যাডভাইস নিতে তো আপত্তি নেই না। তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর একটু জিরে। পেঁয়াজগুলো দিয়ে দিই। একটা সিক্রেট বলি তোমাদের, আমি জানো আমি কিন্তু কাটাকাটি করতে পারি না, মানে আলু বাট মানে যা যা ভেজিটেবলস হয় এগুলোকে আমি কাটতে পারি না। কাটাকাটির ব্যাপার হলে ইট ইজ মানে মাসি না থাকলে আর কি, দীপঙ্কর কেটে দেয়। রান্না টান্না করে নেবো, কিন্তু কাটতে বললে আমার জ্বর আসে। নর্মালটা পারি, যেরকম তোমার ধরো কাঁচা লঙ্কা একটা স্লিট করার হলো, ওগুলো পারি। আজকে আর বেশিক্ষণ আমি তোমাদের সাথে গল্প করে রান্নাটা করতে পারবো না, কারণ আমাকে এখন ঝটপট রেডি হয়ে বেরিয়ে যেতে হবে।
তো চলো এখন ঝটপট রান্নাটা শেষ করি। আর তো 4-5 বার কথা হচ্ছে। আমাদের বাড়ি থেকে যারা আসছে ওদের বাড়ির লোক বারবার ফোন করছে যে ওদের সাথে কথা হচ্ছে কি না, ওরা তো ট্রেনে। আমি বললাম হ্যাঁ অনেকবার কথা হয়েছে, আমি জানি। আমরা ইনফ্যাক্ট আমরা ওই ওয়্যার ইজ মাই ট্রেন যেটা আছে না, ওটা দিয়েও আমরা চেক করছি। তো আমরা জানি এক ওয়েস্ট বেঙ্গল ক্রস করে গেছে, এখন আস্তে ধীরে উড়িষ্যার দিকে ঢুকবে। ওরা আসছে হচ্ছে তোমার হামসফারে, আগরতলা থেকে যেটা আসে ওইটাতে আসছে। গ্রেভিটা কষানো হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দিই। ডিম আলু সব একসাথে দিয়ে দিয়েছি। রান্না করতে গিয়ে দেখছি আমার কাশ্মীরি যে লাল মির্চটা ওটা শেষ হয়ে গেছে। দেখো কালারটা যেরকম এক্সপেক্ট করেছিলাম একদম রেড রেড, সেটা আসেনি। আমার রান্না মোটামুটি শেষ। মোটামুটি শেষ মানে কি, এখন জাস্ট এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম, আর এরপরে দেবো গরম মশলা আর ঘি। এখন আমি যাই গিয়ে রেডি হই। অ্যান্ড আমি রেডি হয়ে গেছি, রান্নাও শেষ। এখন আমি একটা অটো বুক করি, র্যাপিডো আছে, র্যাপিডো দিয়ে চলে যাবো। আমি এখন তালা লাগিয়ে বেরোচ্ছি। এখানেই আছে অটোটা, সামনাসামনি এসে পড়বে। অটোটা কই গিয়ে দাঁড়িয়েছে? সবসময় এখানে লোকেশন দিয়ে আমাদের বাড়ির সামনে, আর ওখানে গিয়ে দাঁড়ায় অটো। যাই হোক কই না, এখন ভাগি। আমাকে টাইম দেখাচ্ছে আর 2 মিনিটস। চলো রওনা হয়ে গেলাম। অফিসের কাছাকাছি থাকার ফায়দা এটা যে তুমি অটো করে চুট করে চলে আসতে পারবে। মোটামুটি অফিসের কাছেই চলে এসেছি, তো পৌঁছে গেছি অফিস। এখন যাই ওপরে, লিফট আসছে না, লিফট লেট করছে, তাই এখানেও সিঁড়ি বেয়ে উঠছি। हेलो गाइस वो भाग गई मोनिका भाग गई, देखो कैमरा इज ऑन, से हाय। हेलो गाइस restroom. Okay, I said balcony is in second floor. We didn't go. Okay, we went to restroom and he was like, no, washing his face for the camera. Maybe that's why. Okay, this is your rehearsal before the outing. ये तो चौक गया, क्या हो रहा है? Who is giving me this? Giri was. আমার জন্য গিফট এনেছে। He is তো শর্মিলা। Sharmila. Urmila, Sharmila. So ওরা গেছিল গোয়া, আর গোয়ার থেকে এটা নিয়ে এসছে। देखो আমার नाम हाफ, पूरा क्यों नहीं है? No space actually. किसका क्यों है पूरा? हाँ, trying to bribe. Welcome to Dipankar Das Devakanya's Cup Plate Vlogs. I've seen that, that lighting car. अच्छा लाइटिंग का, हाँ। So I thought that plan. Okay. अच्छा, that okay. plan. So welcome to Dipankar Das Devakanya Cup Plate Vlogs. Complete loss, but it's nice. ये देखो क्या है, लाइक इट। नाम पूरा आना चाहिए था, मेरा पूरा नहीं है तो उसका भी पूरा नहीं होना चाहिए था। नो इंसेंटिव प्रशांत, কাট ইনসেন্টিভ কাট। বেরিয়ে গেছি অফিস থেকে, এখন যাব একটু দোসা খাবো। এই হয় অফিসে এলেই না আমার বাড়িতে গিয়ে আর ভাত খেতে ইচ্ছে করে না, যতই ভালো রান্না কেন না করি তাও। তো এখন যাব একটু দোসা খাবো, অনেক দিন খাইনি মুচমুচে ধোসা। গাড়ি তো আনা হয়নি, তাই অটো করে যাচ্ছি উডুপি পার্ক। পৌঁছ গয়ে উডুপি ফুড পার্ক। অর্ডার হয়ে গেছে, আর এই দেখো দীপঙ্কর এখানে দিচ্ছে, আর আমরা নিয়েছি জুস। তো এখন জুসের কাউন্টারে যাচ্ছে। এই আমার দোসা, আর এটা কি চাট, মশলা সমোসা মশলা। তো গেলাম, এখন কোথায় যাবে আবার তুমি? ক্লাউড কিচেন, ক্লাউড টেইলার। ভাই এখানে কি কি জিনিস আছে? এখানে আমার বাড়ি একদম সামনে। দেখেছি, হ্যাঁ দেখেছি এখানের মধ্যে, কারণ এখানে প্রচুর টাকা চায় একটা ব্লাউজ স্টিচ করতে, মিনিমাম 1500 মিনিমাম। ঘরের একটা কুকুর ধপাস 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 বেরিয়ে চলছে। হ্যাঁ, ওর মালিক কোথায় নেই। এসে গেছি ক্লাউড টেইলার। মেঘের ভেতরে যাচ্ছ তুমি। কিরকম বলছে রেট? অনেক দাম বলছে, লাইক নন প্যাডেড স্টার্টস ফ্রম 1500 স্টার্টস। তারপরে আমি যেহেতু বলেছি যে 23 তারিখ নেব, তো বলছে আরও 600 টাকা এক্সট্রা। আমি তো ভাই 600 টাকার ব্লাউজ কিনে নেব। দেখো ফোনের স্ক্রিনটা আবার গেছে ভেঙে, এই যে
এখন এটা আবার ঠিক করতে হবে। জাস্ট ফিরলাম বাড়ি, এখন একটু রেস্ট নেব আর একটু টেলার খুঁজবো গুগল করে, খুঁজে তারপরে বেরোবো আবার। মশলাপাতি ওই দিন পাইনি অনেক কিছু, সেগুলো নেব, প্লাস টেলারের কাছে যাব আর ফোনের স্ক্রিন পাল্টাবো, অনেকগুলো কাজ। ঘরে ঢুকলাম, ঘরে ঢুকেই বেরিয়ে যাচ্ছি। অনেক দিন ধরে কাপড় দেওয়া হচ্ছে না, ইস্ত্রি করতে জমা গেছে, দিয়ে দিলাম। ঘরের সামনেই আছে দোকানটা, ছোটোখাটো দোকান। ও বাই দ্য ওয়ে, কালকে একটা বেশ ভালো একটা জিনিস হলো যে আমার বেসিক্যালি গাড়ির যে স্পেয়ার কিটা পাওয়া গেল। এটা অনেকদিন ধরে হারিয়ে ফেলেছিলাম, ভাবছিলাম যে এটা ডুপ্লিকেট বানাতে হবে কি না, বাট লাকিলি কালকে কাপড় খোঁজাখুঁজির মধ্যে বা কাপড় ঠিকঠাক করার মধ্যে স্পেয়ার কিটা পাওয়া গেল। এখন এলাম, কাপড়টা দিয়ে এলাম আর একটা দই নিয়ে এলাম, বাকেট অফ কার্ড হেরিটেজ ক্রিমিলিশিয়াস। এই ব্যাগটার মধ্যে নিয়েছি তোমার সব শাড়িগুলো, ওরা ব্লাউজ পিস কেটে নেবে। একটার খবর পেয়েছি যেটা বললো 1000 রুপিসে করবে, তো মানে ঠিক আছে, সব ঠিক করতে হবে ঘরে এসে। এই কাপড় ভাঁজ করো, আর এইগুলো তো দেখিয়েছিলাম সকালবেলা, এগুলো সব গোছাবো। সারা রাত আজকে কাজ করে যেতে হবে। পৌঁছে গেছি ওই যে দোতলার মধ্যে। আজকে খালি আমি সিঁড়ি বাইছি, এখানেও সিঁড়ি বাইলাম। আমার সাথে আজকে একদম মজা হয়ে গেছে। যে শাড়িটা নিয়ে এসেছি ওই শাড়িটাতে ব্লাউজ পিসই নেই ভেতরে। চলো কাপড় কিনতে হবে ব্লাউজের। যে শাড়িটা, একটা শাড়ি যেটা নিয়ে এসেছি ওটাতে ব্লাউজ পিসই নেই। দাঁড়িয়ে আছে কখন থেকে, এ যে গেছে এখানে কি কিনতে, আর তো সে আসছে না ভাই। পেলাম ফাইনালি কাপড়, পেলাম না এই কালারটা, তাই এই গ্রিন কালারটা নিলাম। একটা জিনিস আছে, মানে এই দোকানদারকে জিজ্ঞেস করলে পরে অলিতে গলিতে যে বেশ ভালো ভালো দোকান আছে সেগুলোর নাম বলে দেয়। এগুলো হয়তো কখনো নজরেও পড়তো না, আর গলি দিয়ে গেলে পরে এই দোকান হয়তো কখনো দেখাও যেত না। আজকে সেই দোকানে গেল, তারপরে জানা গেল যে এখানের মধ্যে একটা বেশ ভালো, মানে গুড, এটা রিটেল বলবো না হোলসেল বলবো, বাট কালেকশন বেশ ভালোই আছে এখান থেকে, বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে। বিশাল কালেকশন, এদিকে কালেকশন, ভেতরেও দেখো প্রচুর কালেকশন। हो गया, मिल गया, পাগল সব কিছু আবার সেম দোকানে। হ্যাঁ এ ভাই সাহেব, এখানে দেখো হোলির সব বাজার বসে গেছে, একদম পিচকারি, রং, কত রকমের রং। আমরাও করব শপিংটা, ওরা এসে বললে। এবার তো হোলি জমজমা, আগের বার তো লোকই ছিল না হোলিতে, হোলি খেলার, এবার একদম জমজমা, জল খাই। এই হচ্ছে ব্যাঙ্গালোরের অবস্থা, সবদিকে ওয়াটার সাপ্লাইয়ের ভূমিকা চলছে। আমরা বেরিয়ে পড়েছি রাতের বেলা, এদিক ওদিক দেখো সামনে একটা উড়ছে, ইউনিট অ্যান্ড এয়ারপ্লেন। আমরা আজকে এইচএসআর টগল দিচ্ছি, যদি কেউ দেখতে পাও এসে তো দেখাও। অনেকে তো কমেন্ট করছো এইচএসআর এ থাকো বলে, तो कभी एचएसआर मीटअप करते हैं कभी। দিবঙ্গ যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিতে। কি মাল্টিপ্লেক্স, হাইপার মার্কেট মাল্টিপ্লেক্স। অনেক দিন পর মোমো খাচ্ছি আজকে, গন্ধটা দেখে মনে পড়লো। এটার গন্ধ না না, আই ডোন্ট লাইক মোমো এজ সাচ, বাট হঠাৎ করে স্মেলটা পেয়ে। আমরা দিল্লিতে কলেজে যখন পড়তাম তখন বিকেলবেলা বেরিয়ে পাক্কা মানে এক প্লেট মোমো তো আমাদের খেতেই হবে। দিল্লির মোমো ইজ ভেরি ফেমাস। আর সাউথ এক্সটেনশনে থাকতাম, ওখানে মোমোটাই আমাদের সাধ্যের মধ্যে ছিল, কারণ একটা রোল তখনকার দিনে 2010-এর কথা বলছি, একটা রোল তখন ছিল 120 টাকা সাউথ এক্সটেনশনে। ব্যাঙ্গালোরে এখন এখানে খাই 120-100 টাকা। কত এটা? 70। আর দিল্লিতে মোমো এক প্লেট 30 রুপিস করে বিক্রি হতো, ওটাই আমাদের আয়ত্তে ছিল। আমার সাথে যে আমার ফ্রেন্ড থাকতো, ও আমার থেকে অনেক বেশি মোমো খেত। ওকে লাস্টে আমি বলেছিলাম যে এবার তোর পেটে মোমোর গাছ উঠবে। মোমো টোমো খেয়ে ফাইনালি আমার স্পেসিফিক্যালি কলেজ কি ইয়াদের তাজা হবে। যাই হোক, এখন চলো এখান থেকে মশলাপাতিও কিনতে হবে, নিয়ে নেবো। চলো, আবার কি একটা ফুড মেলার মতো বসেছে দেখো,
আবার কলকাতা কাঠি রোলও আছে। চলে এসছি মশলা। ये भी कितना बड़ा है। कश्मीरी मिर्च ना, बेसन, राइस फ्लावर और ময়দা। এই দেখো টর্টিলা র‍্যাপ, এগুলো বাস কি রুটির মতো খাওয়া যায়। এটা তো প্রপার রুটি, চাপাতি, প্রপার চাপাতি। এটা ভীষণ ভালো খেতে। আচ্ছা পাও খেতে কত কিছু আছে, শেষ হচ্ছে না মার্কেটে। আরো হবে, আরো হবে, আরো। এই গাছের থেকে সব পড়েছে, পুরো রাস্তা ইয়েলো হয়ে আছে, মনে হচ্ছে কারো গায়ে হলুদ হয়েছে। এখান থেকে আরো ভালো দেখতে পাবে। দেখো দে দো মেজারি ফিরলাম। সারা দিন ধরে প্রচুর টায়ারিং দিন গেছে। তোমরা তো সকাল থেকেই ছিলে, কথাই বেরোচ্ছে না তোমার পুরোপুরি। কথা বেরোচ্ছে না আর। তো এখন এগুলোকে সাইড করব। সবার আগে আমাকে পুজোর বাসনগুলোকে সাইড করতে হবে, পুজোর যেগুলো লাগবে। ও তোমাদেরকে বলা হয়নি, বাড়িতে একটা পুজো হবে, কারণ ব্যাঙ্গালোর আসার পর থেকে আমরা দেওয়া হয়নি। তো এই জন্য পুজোর বাসনগুলোকে সাইড করে জিনিসের জায়গা, মানে জায়গায় জায়গায় জিনিস রাখবো এখন। পুজোর বাসন না? হ্যাঁ, এইগুলো এগুলোই পেয়েছিলাম। একটা এরকম একটা প্রদীপ, আমার পঞ্চপ্রদীপ, এটা আমার আগরতলায় ছিল। আর এই একটা এরকম থালা, গ্লাস আর ঘটি, এগুলো পুজোর জিনিসগুলো এক সাইড করে দিই। আর এই গ্লাসগুলো এনেছি কারণ ওই দিন অনেকে আসবে, তো জল খাওয়ার। এখানে কি আছে, ও এটা তো তোমরা দেখেইছিলে, একটা বিরিয়ানি মশলার ফুল প্যাক। ছোট্ট ঘি আছে, এটাও পুজোর সময়। ও ক্যাম্পার, এটাও পুজোরই। এই প্লেটগুলো এনেছি কারণ আমাদের তো ওই পাত্র, যে মানে তোমার যে রেকাবি বলে বোধহয়, পুজোতে যে দেওয়া হয়, সেগুলো তো নেই। তো এগুলোর মধ্যেই ঠাকুরকে প্রসাদ দেবো আর কি। রুকুর দেখো মেলা লেগেছে আমার মাথার উপরে মশলার জন্য। মোটামুটি খালি হয়ে গেছে। এবার জাগার জিনিস জায়গায় রেখে দেবো। ডিনার টাইমে আমি বেড়ে নিলাম ডিম কষা, যেটা করেছিল দেখতে বেশ সুন্দরই লাগছে। আর এখানে বাজা যাচ্ছিল। আর হচ্ছে কি, দিনের বেলা তো খাওয়াই হয়নি, রাতের মধ্যেই সব 4টে ডিম এখন নেওয়া হয়ে গেছে আর কি। উঠে যাও, গেট আপ, হ্যালো, উঠে যাও। ওঠাও। দেখো ফাইনালি ওদের বেড রেডি হয়ে গেছে। এগুলো ঠিকঠাক করে দেবো কালকে সকালবেলা। অনেক রাত হয়ে গেছে। ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি আমাদেরকে ফার্স্ট টাইম দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ব্লগ নিয়ে, কারণ গেস্টরা কিন্তু অলরেডি তখন ব্যাঙ্গালোরে থাকবে।